হজ কবুল করব না। নবীজি বাইতুল্লাহ তাওয়াফ কইরা যখন চক্কর দিতে গেছে সাফা মারওয়ায়, নবী শেষ বয়সের হজের সময় খুব কষ্ট লাগছে, আল্লাহর কাছে কয় মনে মনে, ও আল্লাহ, তুমি আমারে হাজেরা না দিত আমাকে কষ্ট লাগতো নি। আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমার কাছে ভালো লাগছে হাজেরার দৌড়। শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাইতুল্লাহ হজে আসবে, এই সাফা মারওয়ায় যদি দৌড় না দেয় একজন আর হজ কবুল করা হবে না। পাগলের মতো দৌড়াও, মাওলার দরবারে গিয়া মাওলার আশিক হইয়া যাও। চুলগুলো এলোমেলো, সাবান লাগানো যাবে না হাজি। নখ বড় হয়ে গেছে, নখ কাটা যাবে না। ময়লা পরিষ্কার করা যাবে না, আতর লাগানো যাবে না। পাগল হয়ে যাও। মাওলার দরবারে পাগলামি কার পাগল? জোরে বলো। এটা বুঝার মতো যাবো মেধা নাই, ওরাও পাগল। ওরাও কি? ওরা দুনিয়ার পাগল, ওরা আখেরাতের পাগল না। এজন্য ওরা বুঝে না যে মাওলার পাগল কেমনে হয়। ওখানে গিয়া পাগলামি। মাওলা পাকের মুহাব্বতের আশিক, আশিক মাশুক কি চায় সেইটাই দেওয়ার জন্য পাগল। প্রেমিকা আমার কাছে কি চায়, প্রেমিকটা খুশি রাখার জন্য তাই করে। বন্ধু কোন রঙের জামা পরে, আমার ওই জামা লাগবে, তো বন্ধুর মোহাব্বত আরো বাড়বে। টুপি মাথায় দেওয়া যাবে না, গেঞ্জি গায়ে রাখা যাবে না, সাদা কাপড় মরার আগে মরণের কাপড় পেঁচাও। এইবার সবার এক আওয়াজ, কে ফকির, কে ধনী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, সবার এক পোশাক, এক আওয়াজ, সব এক দরবারের ভিক্ষুক, সবার আওয়াজ এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনাদের কষ্ট হয় মনে হয়? আর একটু সামনে যাব, শেষ করে দিই কথাগুলো। ভাইয়েরা আমার, উঠা বসা করলেন মোনাজাত দিয়ে না, আমি এটা পারবো না। কারণ কষ্ট, আপনি যদি আমাকে মূল্যায়ন না করেন, আমার দরকার কি বয়ান করা? ভাইয়েরা আমার, মা হাজেরা দৌড়াচ্ছেন আর চোখের পানিগুলো পড়তেছে। ওদিকে ইসমাইল বাচ্চাও কান্না করে। বাচ্চা কান্না করলে দেখবেন ওদের পা গুলো লাফায়নি, দেখছেন আপ ডাউন করে, তো বাচ্চার পা লাফাচ্ছে। হঠাৎ করে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। মা হাজেরা পানি দেখে একটা দৌড়াইয়া গিয়া পানিটারে আটকানোর জন্য, পারে না মহিলা মানুষ, খুব খুশি, তার ইব্রানি ভাষায় একটা আওয়াজ দিলেন। দেখছেন নি মাওলার কুদরত? কি দিলেন? পানিকে বললেন জাম জাম, থাম থাম। আল্লাহর কাছে এই শব্দটাও কবুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই পানিকে কি পানি বলে? শব্দটা কার? এইমাত্র বলছি, শেষ। মা হাজেরার জবানের আওয়াজ, জাম জাম, থাম থাম। পৃথিবীর বিশুদ্ধ পানি। সাহাবাদের মধ্য থেকে কেউ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম কূপের পানির তলা কই? কোটি কোটি কোটি, মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি হাজি সাবরা নিয়ে যায়, কমে না বাড়ে না, সমান। নবী কয়, এই জমজম পানির কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আরো জোরে বলো, কোথার সাথে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কাউসারের পানির থেকেও জমজমের মূল্য বেশি। রাসূলকে যখন মেরাজে নেওয়া হয়, নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে ধইরা জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইলেন। ওযু বললাম, এর আগে আমাকে শোয়াইয়া, চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝম দিয়া ধুইলেন,
আবার ভেতরে রাখলেন, এরপরে আবার আটকায় দিলেন। রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা অনুভব করলাম না। এইভাবে আল্লাহ আমাকে কুদরতের অপারেশন করছেন আমার জীবনে 4 বার। কয়বার? 4 বার। রসুলের এই যে কলব বের করে ধুইলেন কি পানি দিয়া? জমজম পানি, বরকতের পানি। আম্মাজান হাজেরা পানি আটকায় দিলেন, পানি থেমে গেল, নিজে পান করলেন। আজকে কিতাব দেখছি, আজকে নবীজি বলতেছেন, মা যদি জম জম থাম থাম না বলতেন তাহলে পানি পুরা পৃথিবীটা সয়লাভ হয়ে যেত। ইমামে আজম আবু হানিফা বলেন, আম্মাজান আমাদের জন্য রহমত। তিনি বলার কারণে আজকে অনেক পবিত্র অবস্থায় পানি আছে। না হয় জেনাকারেরা এই পানি দিয়ে গোসল করে পানি নাপাক করে ফেলত, মদখোরেরা মদ পান করে মাতাল হয়ে পানির মধ্যে ডুব দিত, পানির সম্মান কমে যেত। জমজম এমন একটা পানি, এর 25টা উপকার আছে জমজম পানির। কয়টা? এর মধ্যে একটা হলো, সাধারণ পানি পান করলে পিপাসা নিবারণ হয়, পেটের ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানি এমন এক দামি আল্লাহর কুদরতের পানি। এই পানি যদি কেউ পান করে, ওই পানির দ্বারা পিপাসাও মিটে যায়, পেটের ক্ষুধাও মিটে যায়। দাঁড়াইয়া কোনো জিনিস খাওয়া পান করা নবীর আদর্শের বাইরে। তবে জমজমের পানি তুমি দাঁড়ায় পান করো, এটা তোমার কোন সুন্নত আদায় হবে। দ্বিতীয় তৃতীয় হলো, জমজমের পানি এটা তোমার রোগের ঔষধ। কত পার্সেন্ট শেফা করবে, তোমার ঔষধের ক্রিয়া করবে? কয় তোমার আকীদা বিশ্বাসের মজবুতি যত পার্সেন্ট তত পার্সেন্ট। কেউ যদি মনে করে আমি ঔষধ খাবো না, জমজম আমার ঔষধ, যতটুকু বিশ্বাস করবে অতটুকু ফলাফল। পানি পান করলেন, ইসমাইল সুস্থ হওয়া শুরু হয়ে গেল। একটা দোয়া কবুল হয়ে গেছে। কার দোয়া? ইব্রাহিম নবীর দোয়া। লোকজন আল্লাহ আইনে দিয়েও এক দোয়া করছেন। ব্যবসায়ীরা যাচ্ছে এলাকা দিয়ে, পানির প্রয়োজন, খুঁজতে খুঁজতে আইয়ে জমজমের কাছে হাজির। মালিককে? মহিলা, বাচ্চাওয়ালা। আমাকে একটু পানি দিবেন নি? মা হাজেরা বলে দিব, বেশি দিব, যত লাগে তত নেন, শর্ত এখানে বাড়িঘর করেন, চাষাবাদ করেন, থাকেন। আবাদ শুরু হয়ে গেল। এবার আর এক দোয়া চাইছে ইব্রাহিম নবী, ওয়ারযুকহুম, রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তায়েফের জমিনে কুদরতে আল্লাহ এক ফলের বাগান এনে দিলেন। যেই বাগানে 12 মাস ফল হবে, ফল হবে 12 মাস। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন। মানুষজন বসবাস শুরু হয়ে গেল। এখন আর ওয়ান আবাদি এলাকা আবাদি হয়ে গেল, মানুষজনের অভাব নাই। কত আনন্দে জীবন যাপন করে। ইসমাইল বড় হতে 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 6 বছর প্লাস হচ্ছে। ইব্রাহিম নবী এর মধ্যে একদিনও আর আসেন নাই। আল্লাহর পরীক্ষা দ্বিতীয়টা এবার আবার শুরু, কোরবানির। ওদিকে ঢুকবো। ইব্রাহিম নবী 6 বছরে আর আসেন নাই। ছেলে কেমন, কি মায়া! আল্লাহর পরীক্ষা কত কঠিন। ইব্রাহিম নবী এই জিলহজ মাস 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ স্বপ্ন দেখা শুরু করলেন। তোমার কলিজার আপন জবাই করো আমার পথে, আমার নামে। ভাবলেন, নাম তো কয় নাই কারে। 100 উট জবাই করলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেন, হয় না, তোমার মোহাব্বতের জিনিস জবাই করো। আবার 100 উট জবাই করলেন। ফাইনালে নবী তো বুঝতে পেরেছেন আমার জীবনের কলিজার আপন আমার ইসমাইল ছাড়া আর কেউ না। আল্লাহর হুকুম হয়ে গেছে, বাবারও 1 মন হতে হবে, স্ত্রীকেও 1 মনওয়ালা হতে হবে।
সন্তানেরও মতামত এক থাকতে হবে। স্বামী আর স্ত্রীর মন আর মতামত যখন এক হবে, সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে মিলিয়ে যাবে, ওই সন্তান ওই সংসারে শান্তি আসবে, আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আম্মাজান হাজেরা যদি নিজের থেকে সহযোগিতা না করতেন, ইব্রাহিম নবী পাশ করতে পারতেন না। ইসমাইলও যদি বাবার কথায় একমত না হইতেন, পরীক্ষায় পাশ করা যাইত না। অতএব যারা মা আছেন, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদর্শবান বানায় যান, বেয়াদব যেন না হয়। সন্তান কখনো যেন আচরণ দিয়া আপনাদের কষ্ট না দেয়, সন্তানের আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, সন্তানের আচরণে আলেম ওলামা মুরব্বীরা যেন কষ্ট না পায়। আদর্শবান ডাক্তার হলে সন্তানটার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। মা বাবার একমত থাকতে হবে, নিজেদের আদর্শ সুন্দর করতে হবে। ও আমার যুবক বাবারা, আমি এতক্ষণ বয়ান যা করলাম, একবারও কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, আমার মতো টুপিওয়ালা হও। বরং আমি শেষ বেলায় বলে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, স্কুল কলেজে পড়ো, কোনো বাধা নাই, তবে বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আদর্শ ডাক্তার হইও। মা বাবার সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, মরার আগে পঙ্গু হয়ে যাবা, কপাল পুড়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, লেখাপড়ার জীবন থেকে ধ্বংস হয়ে যাওয়া। আলেম ওলামার বরদোয়া নিয়ে যদি চলো, বেয়াদবি করো, তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে। এই তিন জায়গার দোয়া নিয়ে চলিয়া ডাক্তার হও, জীবন সফলতার দরজা খুলে দিবে। তুমি ইঞ্জিনিয়ার হলো, তুমি সফল ইঞ্জিনিয়ার হবা, দুনিয়ার সবাই তোমাকে মোহাব্বত করবে, সম্মান করবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে আদর্শবান, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না। মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার বরদোয়া লাগছে? এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, বলো তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, দুনিয়ার রং তামাশায় পড়িয়া, মনের খাহেশ মিটাইয়া, মনের শখ মিটাইয়া কত গুনাহ করেছি। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি। মনে চাইছে পার্কে যাব, পার্কে চলে গেছি। ও আল্লাহ, শখে শখে গুনাহ করে ফেলেছি, আর কত শখ করিয়া গুনাহ করব? কোন দিন মরণ হবে জানা নাই। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, আবার হঠাৎ করে কত যুবক বুকে ব্যথা উঠা মরিয়া যায়। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আদর্শওয়ালা মানুষ বানায় দেন, নবীর আদর্শে চলার তৌফিক দান করেন, মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار مالك গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটা নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, আমাদের তওবা কবুল করে গুনাহমুক্ত করে দেন।